হ্যালো এভরিওয়ান, দিস ইজ শৈলী অ্যান্ড তোমরা দেখছো যাত্রা কাহিনী। এই ভিডিওটাতে আমি কিন্তু ভীষণ মজা পেয়েছিলাম। ইউটিউব দেখে জাস্ট হেয়ার ড্রায়ার আর চিরুনি দিয়ে একটু চুলে স্টাইলিং করে বেশ মজা পাচ্ছিলাম, তাই এটাকে ভিডিও ক্লিপে অ্যাড করে দিলাম। আমার প্রথম ফেলোশিপ ট্রিপ ইন্টারন্যাশনাল। আপাতত বসে রয়েছি গাড়িতে আর এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ওহো, তোমাদের তো বলতে ভুলেই গেছি, আমি থাকি কলকাতায় আর এখন আমরা যাচ্ছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। যারা মোটামুটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ট্রাভেল করো, এখন বহু মানুষ করেন, তারা প্রত্যেকেই কলকাতার এই রাস্তাটা চেনো। এয়ারপোর্টে ঢুকে পড়েছি, এখন ইমিগ্রেশনের পালা। আমাদের লাগেজপত্র আমরা এখন আপাতত ভিয়েতনামের পথে, এখনো যাইনি। কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দাঁড়ানো। বেশ কিছুদিন ধরে কাজের প্রেশারে ছিলাম, বিশ্বাস করো। এই ফেলোশিপ ট্রিপটার জন্য বহু বছর ধরে অপেক্ষা করছিলাম আর ফাইনালি হিয়ার ইট ইজ। এখন অপেক্ষা কতক্ষণে, আমরা বোর্ডিং পাস ইতিমধ্যে পেয়ে গেছি আর এখন অপেক্ষা করছি ফ্লাইট টেক অফের। কারণ এই যে বিন্দুটা দেখা যাচ্ছে তার পাশেই একটা গেট রয়েছে এবং ওখান দিয়েই আমরা ডাইরেক্ট প্লেনের ভেতর ঢুকবো। একে অবশ্য বসে বসেই ফোন দেখতে দেখতে ঝিমিয়ে পড়ছিলেন, কারণ আমাদের ওয়েটিং টাইমটা একটু লং হয়ে গেছিল। অপেক্ষা অপেক্ষা এবং আরও বেশ কিছু ঘন্টা অপেক্ষা। না, এতক্ষণ বসে থাকা যায় না। এবার আমি উঠে পায়চারি করা শুরু করলাম আর চেষ্টা করছিলাম কি করে গ্লাসের ভেতর দিয়ে বাইরেটাকে ক্যাপচার করা যায়, কিন্তু না, ওইভাবে সম্ভব নয়। একটু ঘোলাটেই লাগছিল, বা আমার ফোনের ক্যামেরাটা হয়তো অতটা পাওয়ারফুল নয়। অন দ্য ওয়ে টু প্লেন। মোটামুটি এই প্যাসেজটা আমার খুব প্রিয়। আমি চেষ্টা করি যখনই বাই এয়ার ট্রাভেল করি এই জায়গাটার ভিডিও করার, কিন্তু বহু সময় সেটা সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়ে ওঠে না। খুব ইচ্ছা ছিল এবার যদি ভিডিওটা করতে পারি তাহলে অবশ্যই দেব, তাই দিয়েই দিলাম। একেবারে প্লেনের ভেতরে আর একটু টার্বুলেন্স হচ্ছে। অ্যানাউন্সমেন্ট হলো এই মাত্র। আমার কাছে এই মুহূর্তটা খুব বিশেষ। এইবার দেখতে পাবে প্লেন থেকে নেমে সোজা ভিয়েতনামের রাজধানী হ্যানয় বাসে করে আমরা যাব হোটেলের উদ্দেশ্যে। ফ্লাইট বাস করে বেশ টায়ার্ড হয়ে যখন হোটেলে এসে পা রাখলাম, ইট ওয়াজ অ্যামেজিং। সব দিকে কেমন একটা সাজো সাজো রব। নভেম্বর মাসে মোটামুটি ক্রিসমাস ইভের জন্য সকলে প্রস্তুত। প্রথমে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এত সুন্দর করে সাজানো ভেবে দেখতে যাওয়ার পর দেখলাম একদমই নয়, অল ন্যাচারাল আর খুব মিষ্টি গন্ধযুক্ত ফুল। পরিচর্যা অতি যত্নে হয়েছে, তাই এত সুন্দর সুবাস আর এত সুন্দর ডেকোরেশন। এটা আমাদের হোটেলের লন। এবার আমরা কার্ড পাঞ্চ করে রুমের ভেতর ঢুকবো। রুমের ভিউটা দেখানোর চেষ্টা করছি। এইবার কার্ড পাঞ্চ করে রুমে ঢোকার পালা। রাত্রি হোটেলে চেক ইন করতে করতে বেজে গেছিল প্রায় 3:45। তাই আর ঘুমালাম না, অপেক্ষা করলাম সূর্য ওঠার। সকাল হতেই অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড কনসেপ্টটা নিয়ে আইডব্লিউসির
ফেলোশিপ ট্রিপের পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী বিভিন্ন স্থান ঘুরতে যাওয়া এবং সেগুলো নোট ডাউন করে রাখা। কি কেন কোথাকার কি বৃত্তান্ত এই ব্লগে আপাতত রিভিল করছি না। ততক্ষণ এই বাকি জিনিসগুলোর আনন্দ বা এই সাইট সিনগুলোর আনন্দ আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্যে আমার এই হ্যানয় শহরের যাত্রা কাহিনী। নিজের দেশের বাইরে বিদেশ, রাস্তাঘাট, জনজীবন আর কর্মব্যস্ত অফিস এরিয়া। আমরা চলেছি এখন আমাদের প্রথম বৌদ্ধ প্যাগোডার উদ্দেশ্যে। ভিডিও কারেক্টলি তোলার বৃথা চেষ্টা, প্রচণ্ড হাওয়া তুলছে আর আমি দাঁড়িয়ে আছি একেবারে আলোর বিপরীতে। এই ধরনের মিস্টেকগুলো ব্লগে আর সেকেন্ড টাইম রিপিট করবো না ভাবছি, কিন্তু প্রথমবারের অভিজ্ঞতা তো তাই দিয়ে দিলাম, আশা করি তোমরা ঠিক বুঝবে। এইভাবে বারবার বৃথা চেষ্টা করতে করতে একবার একটুখানি সময়ের জন্য ভিডিওটা ক্লিয়ার এসেছিল। কোশিশ করলে ভালো কি তবে হার नहीं होती। দেখো কেমন ভিডিও ক্যাপচার হয়েছে। খানিকটা সেলফি স্টিক দিয়ে ওপরে উঠে ভিডিও করতেই পারফেক্ট লাইটিং আমি কিন্তু পেয়ে গেছিলাম। কিছু মানুষের এখন মনে হতে পারে যে সেলফি স্টিক ছিল যখন তাহলে এইভাবে ভিডিও করা কেন বাবা। আসলে সেলফি স্টিকটা আমি অনেক কষ্ট করে প্রচুর দাম দিয়ে রেডমি থেকে কিনেছি। না, আমি কোনো প্রমোশন এখানে করছি না। হঠাৎ ভয় লাগলো যদি জলের মধ্যে পড়ে যায় তাহলে তো হইল। তারপর আবার মনে হলো জীবনের সব কিছুর অভিজ্ঞতা একবার অন্তত থাকা উচিত। প্যাগোডার ভেতরে ভিডিও করার সুযোগ হয়নি, কারণ কিছু জিনিস নোট ডাউন করতে হচ্ছিল আর আমার মনে হচ্ছিল কিছুক্ষণ বসে এই শান্ত সুন্দর পরিবেশটাকে একটু উপভোগ করি। নেক্সট প্লেস দ্য ট্রেন স্ট্রিট হ্যানয়। আপাতত এসে গেছি ট্রেন স্ট্রিটে আর এটার মেন আকর্ষণ হলো দুধারে থাকবে খাবার, গল্প করার, ক্যাসিনো, বিভিন্ন ধরনের দোকানই বলবো কারণ ছোট্ট ছোট্ট আউটলেটের মতো। আর এই পথে ডান দিক এবং বাঁ দিক থেকে যে কোনো দিক থেকে আসতে পারে ট্রেনের টাইমে আগে থেকে বলা হয় না। খেতে খেতে বা আপনার হাতে নেওয়া চা বা কফি এনজয় করতে করতে হঠাৎ করে সবাই একসাথে উঠে দাঁড়ায় এবং অপেক্ষা করতে থাকে ট্রেনের। আর যখন ট্রেন আসে আমাদেরকে বলা হয় একটু পেছনে সরে যেতে। এইটাই মূল আকর্ষণ হ্যানয় ট্রেন স্ট্রিটের। যারা ভবিষ্যতে হ্যানয় যেতে চান তাদের উদ্দেশ্যে এই জায়গাটা কিন্তু ফটোগ্রাফির জন্য বেশ ভালো একটা জায়গা। আপনারা যদি একটু কোঅর্ডিনেট করে পরে আসেন জামা কাপড়, ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু দারুণ সুন্দর লাগে, কারণ প্রায় প্রত্যেকটি ভাইব্রেন্ট কালারই এই ভিডিওতে এই মুহূর্তে আপনারা দেখতে পাবেন। আর উল্লেখ্য যে এর মধ্যে রেডের শেডগুলো একটু বেশি। আওয়াজ কানে পৌঁছাতে যতটা সম্ভব নিজের হাতটাকে উঁচু করলাম। একদম নাক ঘেঁষে ট্রেনটা বেরিয়ে গেল। কাজের মাঝে মাঝে এইভাবেই ভিডিওগুলো করা। যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুককে ফলো করো। দেখা হচ্ছে ইউটিউবে আরেকটি ভিডিও নিয়ে।